আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো বিমের রড কীভাবে বাঁধা হয় এবং বিমের রড বাঁধা ঠিক আছে কি ঠিক নাই এটা কিভাবে চেক করা হয় সেই সম্পর্কে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার এই বিল্ডিংয়ে এখন বিমের রড বাঁধা হচ্ছে। আমি বর্তমানে আছি রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায়। এই এলাকায় আমাদের একটা প্রজেক্ট চলমান আছে। এই প্রজেক্টে ছাদের বিম বাঁধা হয়েছে। তো এই বিমটাকে আমি এখন দেখাবো আপনাকে, এই বিমের রডটা সঠিকভাবে বাঁধা হয়েছে কি হয় নাই। তো এখন এই ছাদের ড্রয়িং আমার হাতে আছে, যেটা দেখতে পাচ্ছেন। এইখানে যতগুলো বিম আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বিমের কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। ঠিক আছে, প্রত্যেকটা বিমের আলাদা আলাদা নাম্বার আছে। এই আলাদা নাম্বার আপনাকে আগে বুঝতে হবে। তো আমি যদি ডিজাইনে চলে যাই, এই যে এই হচ্ছে আমার বিমের লেআউট। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিমের কিন্তু এটা যেমন B30, B28 এবং এই যে এটা B26। এখন আমি যে জায়গায় দাঁড়াই আছি এই বিম, এটা হচ্ছে B26 নাম্বার বিম। তো এখন আমাদের চলে যেতে হবে এটার সেকশন। ঠিক আছে, সেকশন কিন্তু এই ডিজাইনের মধ্যেই পাবেন। এই যে প্রত্যেকটা বিমের আলাদা আলাদা ডিটেলস দেওয়া আছে এখানে। এই বিমটা কত দেখলাম, B26। ঠিক আছে, এই যে আমরা চলে আসছি B26 নাম্বার বিম। এই যে এখানে লেখা আছে লং সেকশন অফ বিম 26 B26। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে কি বলছে, এখানে সেকশনে বলা হয়েছে যে দুইটা 20 মিলি উপরে এবং আচ্ছা তার আগে বলি এই বিমের সাইজ। ঠিক আছে, এই বিমের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। অর্থাৎ এটার যে আপনার প্রস্থ আছে 12 ইঞ্চি এবং ডেপথ গভীরতা হচ্ছে 18 ইঞ্চি। তো এই বিমটার জন্য আপনারা হয়তো জানেন যে বিমের ক্লিয়ার কভার সবসময় 1.5 ইঞ্চি হয়। ঠিক আছে, অর্থাৎ আপনাকে এই সাইডে 1.5 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, অর্থাৎ নিচে 1.5, উপরে 1.5, 3 ইঞ্চি। তাহলে এইটার গভীরতা কত? 18 ইঞ্চি। 3 ইঞ্চি বাদ দিলে থাকে কত? 15 ইঞ্চি। এবং এই দুই পাশের 3 ইঞ্চি বাদ দিলে 12-এর মধ্যে থেকে থাকে হচ্ছে 9 ইঞ্চি। অর্থাৎ এই বিমটার জন্য আপনাকে এই স্টেপ বা সহজ ভাষায় বলা হয় রিং, এই রিং আপনাকে বানাইতে হবে 15 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তো এই বিমের জন্য প্রথমেই আপনাকে রিং বানাইতে হবে 15 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে এটা ভালো করে দেখান, এই যে এটাকে বলা হয় হুক। অনেক সময় ভালো মানের রড ব্যবহার করার পরেও এই হুক না দেওয়ার কারণে কিন্তু বিল্ডিং ভূমিকম্প সহনীয় হয় না। ঠিক আছে, এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটার দৈর্ঘ্য হবে 1.5 ইঞ্চি এবং এটি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এই হুক আপনাকে রাখতে হবে। তো এই বিমটার জন্য প্রথমে আপনাকে এই রিং বানিয়ে নিতে হবে, যেটির দৈর্ঘ্য হবে 15 ইঞ্চি এবং প্রস্থ হবে 9 ইঞ্চি, কারণ বিমটি আমার আছে 18 বাই 12 ইঞ্চি। ঠিক আছে, এখন দেখেন এই সেকশনে কি বলা হচ্ছে। সেকশনে বলা হচ্ছে এই যে দুইটা 20 মিলি উপরে এবং চারটা 20 মিলি নিচে। এই যে এখন দেখেন এই বিমটিতে কিন্তু দেওয়া হয়েছে দুইটা 20 মিলি রড উপরে এবং চারটা, 1 2 3 4, এই চারটা কিন্তু দেওয়া হয়েছে নিচে। এবং আরো একটা জিনিস, এই যে সেকশনে দেখেন বলা হয়েছে এই যে মাঝখানে বলা হয়েছে দুইটা 20 মিলি এক্সট্রা। আচ্ছা, এইটা এক্সট্রা কি জিনিস আপনাকে দেখাই। এই যে নিচে যদি খেয়াল করেন, এই যে নিচে, এই যে এই রডের নিচে এই একটা, এই দুইটা এখানে দেখানো হয়েছে এক্সট্রা হিসাবে, এই যে এক্সট্রা হিসাবে, এবং নিচে কিন্তু কোনো এক্সট্রা নাই। আচ্ছা, এইটা দেখানো হচ্ছে সেকশন 26A এবং আরেকটা সেকশন আছে 26B। আচ্ছা, সেকশন A কোনটা আর B কোনটা দেখায় আপনাকে। এই যে একটা বিমকে এখানে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, এটাকে বলা হয় L3, অর্থাৎ অর্থাৎ লং, দৈর্ঘ্য, 3 মানে 3 ভাগে বিভক্ত। অর্থাৎ এই যে এই পর্যন্ত আসছে এটা এক ভাগ, আবার এই সাইড থেকেও কিন্তু এক্সট্রা টপ আসছে এই পর্যন্ত, এটা এক ভাগ, এবং মাঝখানের যে অংশটা এটা এক ভাগ। অর্থাৎ এখন এই এ বলতে বোঝানো হয়েছে এই পাশ থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে এ সেকশন, মাঝেরটুকু বি সেকশন। এখন এই যে এইখানে যদি দেখেন আপনি 26A সেকশনে বলা হয়েছে দুইটা টপ 20 মিলি এবং চারটা
বটমে 20 মিলি। এখানে কিন্তু দুইটা টপ এবং 4টা দেওয়া হয়েছে। বি সেকশনে কিন্তু সেম। পার্থক্য জায়গাটা হচ্ছে এ সেকশনে বলা হয়েছে যে রিং এর ক্ষেত্রে 10 মিলি 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই যে রিং বাঁধা হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এটার মাঝখানের যে দূরত্ব হচ্ছে 4.5 ইঞ্চি, এখান থেকে এটার দূরত্ব 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং বি সেকশন অর্থাৎ এই যে মাঝের অংশ বি সেকশনে বলা হয়েছে এই যে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে এখান থেকে এটার এই রিং থেকে এই রিং এর দূরত্ব হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। পিছনে তো এই হচ্ছে মূল বিষয় একটা বিম বাঁধার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই রিং পরানোর সময় এই যে হুক, এই হুকগুলো যেন এই যে এইখানে যেভাবে আছে, এই পাশে একটা হুক, এই তারপরেরটা এই পাশে, তারপরেরটা ঠিক উল্টা পাশে, তারপরেরটা উল্টা পাশে, এইভাবে যেন বাঁধা হয়। এটা যেন এইখানে 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 এরকম না হয়। এখানে যেভাবে বাঁধা হয়েছে এ পাশে যেমন একটা, এ পাশে তেমন একটা, এইভাবে করে বাঁধতে হবে। এবং বিম যখন ছেড়ে দেওয়া হবে তখন ক্লিয়ার কভারের জন্য অবশ্যই নিচে যে ব্লক আগে থেকে বানিয়ে রাখা হয় 1.5 ইঞ্চি, কারণ বিমের ক্লিয়ার কভার সবসময় 1.5 ইঞ্চি, এটা দিয়ে তারপরে বিম ছেড়ে দিতে হবে। তো আপনাদের দেখাইলাম এখন এই বিমটা কিভাবে চেক করবেন, সঠিকভাবে বাঁধা হয়েছে কি হয় নাই। তো সবগুলো একই নিয়ম। পরবর্তীতে চেক করার সময় যে বিম চেক করবেন, যদি এটা চেক করে এটার বিম নাম্বার আগে বের করে নিতে হবে, তারপরে সেকশনে যেয়ে দেখতে হবে এখানে কি চাইছে সেই অনুযায়ী রড দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয় ঠিক আছে, যদি দেওয়া না হয় তাহলে ওটাকে কারেকশন করে নিতে হবে। তো এই ছিল বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।